হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। ইফতার কিংবা নাস্তার আইটেমে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, এই রেসিপিটি তাদের জন্য। তাছাড়াও রেসিপিটি আপনারা আপনাদের লাঞ্চ বক্সের জন্য বানাতে পারেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টুনা সালাদ পানিনি। রেসিপিটি খুবই হেলদি, তাছাড়াও এটি খুবই অল্প সময়ে আপনারা বানাতে পারেন। সবকিছু রেডি করে রাখলে ইফতারের ঠিক 5 মিনিট আগে আপনারা এই পানিনিটি রেডি করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কিভাবে এই টুনা সালাদ পানিনিটা বানাতে হবে। পানিনিটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে কিছু সালাদগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি শসা, টমেটো, গাজর, নিয়েছি কিছু লেটুস, তারপর এখানে আছে ধনিয়া পাতা, পেঁয়াজ, এখানে আরও লাগছে 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি কুচি করে কেটে দিয়েছি। এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তাছাড়াও আমি নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতা কুচি। এই পুদিনা পাতা কুচিটা অপশনাল, না দিলেও চলবে, তবে সালাদের মাঝে পুদিনা পাতাটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এভাবে সালাদটা কেটে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন, তাতে করে আপনাদের পানিটা বানাতে খুবই সহজ হবে। তারপর আমার লাগছে এখানে টুনা ফিশ। এখানে আমি টুনা ফিশের একটা ক্যান ইউজ করছি। এখন আমি ক্যানটাকে ওপেন করে নিব। দেখুন ক্যানটা অলরেডি ওপেন করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে একটা বল নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সালাদগুলো। এখানে সালাদের পরিমাণটা ডিপেন্ড করে আপনারা কয়টা পানিনি বানাতে চান তার উপর। আমি যেতটুকু সালাদ নিয়েছি তা দিয়ে অনায়াসে 3 থেকে 4টা রুটি বানানো যাবে। সম্পূর্ণ সালাদটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টুনা ফিশ। এখানে আমি ফিশের অয়েলটাও ব্যবহার করব, তাই আমি সম্পূর্ণ ক্যানটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি সসগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি মায়োনেজ। এটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে আরও অ্যাড করে নিব কেচাপটাও আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে সাথে অ্যাড করে নিচ্ছি আমি চিলি সস। এখানে আমি সুইট চিলি সস নিয়েছি, এটাও আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আর যারা হট সসটা পছন্দ করেন তারা এখানে হট সসটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে জালটা একটু বুঝে দিতে হবে। অ্যাড করে নিচ্ছি কিছু পরিমাণ ব্ল্যাক পেপার। এখন দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ লবণ। যেহেতু আমরা এখানে অনেক সস দিয়েছি, যার কারণে লবণটা একটু কম দিতে হবে। একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সালাদগুলোকে সুন্দরভাবে টুনার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে সালাদটা মেশানো হয়ে গিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, যারা সসটা পছন্দ করেন না তারা এখানে টক দই ইউজ করতে পারেন। সালাদটা যেহেতু রেডি হয়ে গিয়েছে তাই আমরা চলে এলাম পানিনিটা বানাতে। এখানে আমি 2টা পানিনি নিয়ে নিয়েছি, আর পানিনিগুলোকে আমি মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এখন একটা পানিনির মাঝে আমি সালাদটা দিয়ে দিব। এখানে সালাদটা একটু বেশি করে দিবেন, তাতে করে পানিনিটা খেতে মজা লাগে বেশি। যদি আপনারা টক দইটা ইউজ করেন, টক দইটাকে অবশ্যই ছেঁকে দিবেন, না হলে আপনাদের সালাদের মাছ থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। দেখুন একটা পানির মাঝে সুন্দরভাবে সালাদটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানির উপর অংশটা দিয়ে ভালোভাবে কভার করে দিব। যেহেতু একটা পানিনি অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন আমি আরও একটা পানিনি বানিয়ে নিচ্ছি সেম প্রসেসেই। এখানে আরও একটা কথা বলে রাখি, এখানে যারা রোল বানাতে চান তারা সেম রেসিপিতে এখানে পানির বদলে রোল ইউজ করতে পারেন।
দেখুন সেকেন্ড পানিটাও রেডি হয়ে গেল। রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।